হরে কৃষ্ণা। উত্তমাঙ্গেস লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজ শনিবার আর এখন বাজে সকাল 7:30। এই যে এত সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমাদের ফ্লোরিডার যে ফার্মার্স মার্কেট বা খোলা বাজার যেটাকে বলে, যেখানে স্থানীয় সমস্ত চাষিরা যাদের বাগান আছে এবং যারা বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল এই সমস্ত চাষাবাদ করেন, যাদের এরকম নিজেদের ফার্ম আছে, অনেকের আছে এরকম ফার্ম বা আম কাঁঠাল গাছ, এরকম অনেক কিছুই আছে। স্থানীয় কৃষক যারা আছেন, চাষিরা যারা আছেন, তারা তাদের সমস্ত ফলন, চাষের ফল সব কিছু তারা এখানে নিয়ে এসে এখানে নির্দিষ্ট জায়গায় বিক্রি করেন। তো এটা অনেক সকাল সকাল যেতে হয়। শনি রবিবার বসে, শনিবার সকাল দুদিনই, সকাল 7টা থেকে বিকেল 2টা-3টা পর্যন্ত থাকে। তো খুব সকাল সকাল যেতে হয় জানেন। যদি সকাল সকাল না যান, খুব ভোর থাকতে না যান, 7:30টার দিকে না যান, তাহলে আসলে সব জিনিস পাওয়া যায় না জানেন। যেমন কুমড়ো ফুল বা লাউ ফুল যেটাকে বলে সেটা, সর্ষে ফুল, এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো সকালে গেলে পাওয়া যায়। কারণ সবাই তো এইসবের সবাই তো এই সমস্ত শাক সবজি পছন্দ করে, তাই না? তাই স্থানীয় যারা আছেন, আমাদের তো 1 ঘন্টা লাগে যেতে ওখানে। আমরা লেকল্যান্ড থেকে যাই। তো স্থানীয়রা দেখা যায় ওনারা আগেই আসেন, সকালে এসে সমস্ত তারা কিনতে পারেন। আমরা যেহেতু দেরিতে আসি, তাই আমরা অনেক জিনিসই পাই না। তাই আমরা আজকে সকাল থাকতেই বের হয়ে পড়েছি। এই যে আমরা পৌঁছাতে আমাদের ঘন্টার মতো লেগেছে, 1 ঘন্টা। তো দেখছিলাম সমস্ত কিছু সাজানো হয়েছে এখানে, বেশ কতগুলো কলার কাঁদি, তারপরে অনেক কিছু আছে। আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে পুরোটাই। আর দেখছেন এত সকালে এসেছি, এত লোক, তার বলছেন এখানে সবাই অনেক সকাল সকাল আসেন। এই জন্য আমরা আজকে আগে থেকেই প্ল্যান করেছি যে ভোর যাব। আর আজকে অনেক ক্যাশ টাকা নিয়ে এসেছি, কারণ এখানে ক্যাশ না থাকলে বাজার করা যায় না, কিছুই কেনা যায় না। এখানে সবাই ক্যাশ পেমেন্টটাই হয়, সবাই ক্যাশ অ্যাকসেপ্ট করে, আপনি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন না। তো এখানে দেখছিলাম বেশ ফ্রেশ ভেজিটেবলস, ভেন্ডি, তারপরে ডাঁটা শাক, অনেক ধরনের শাক, শুধু ডাঁটা শাক না, অনেক ধরনের শাক এখানে পাওয়া যায়। কুমড়োটার আমার সমস্ত দেশীয়, আমাদের বাঙালিদের যেরকম আমরা খাবার দাবার শাকসবজি খাই, যে সমস্ত শাকসবজি আমরা বাঙালিরা খাই, সেরকম। তো এই যে দেখলাম এখানে বেশ ভালো মূলা পাওয়া যাচ্ছিল। তো ওখান থেকে কিছু মূলা আমরা কিনেছিলাম। আর এইদিকে এসে কিছু সর্ষে ফুল আর কুমড়ো ফুল এখান থেকে নিয়েছি। কি সুন্দর সর্ষে ফুল, কুমড়ো ফুলগুলো এখানে ছিল। ওই যে দেখতে পাচ্ছেন, এগুলোকে বক ফুল বলে না কুমড়ো ফুল বলে? আমাকে একটু, আপনারা যারা জানেন আমাকে অবশ্যই জানাবেন। ওই যে হলদে রঙের ওগুলো, তো ওগুলো নিয়েছিলাম। আর সরিষা ফুল এখানেরটা বেশ ভালো ছিল না জানেন, তাই ভাবলাম দেখি অন্য জায়গায় খুঁজে কোথাও আরও ভালো পেলে সেখান থেকে নিয়ে যাব। তো বাচ্চাদের সকাল সকাল নিয়ে এসেছি, ঘুম থেকে উঠেই তাদেরকে গাড়িতে তুলেই নিয়ে চলে এসেছি, কারণ জানি দেরিতে গেলে এই সমস্ত কোনো কিছুই পাবো না। তো আমি তো শুধু ভিডিও করছিলাম, আমার হাজব্যান্ড সব বাজার টাজার করছে। আমি ক্যাশ টাকা নিয়ে এসেছি আজকে, একদম জানি যেহেতু আগের বার এসেছি, আমরা দ্বিতীয়বার আজকে এই মার্কেটে এসেছি, তো অনেক ক্যাশ নিয়ে এসেছি। আর আমার খুব ইচ্ছা আছে জানেন, আজকে বেশ কিছু কাঁচা আম নিয়ে যাব। যা গরম পড়েছে, এই গরমে সরিষা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আম ডাল, আহা হা, কি ভালো লাগে তাই না? আমার তো খুব ভালো লাগে এই আমের টক ডাল। তাই জন্য আজকে আমি আগে থেকেই প্ল্যান করে এসেছি যে আজকে এখান থেকে কাঁচা আম নিয়ে যাব অনেক। সামনে আবার আমার মেয়ের বার্থডে পার্টিও আছে, আপনাদের তো ভিডিও শেয়ার করব। আর হ্যাঁ, এখান থেকে প্রচুর আম কাঁঠাল নিয়ে যাব আজকে। তো ওইদিকে তো যাবই, এখানে চোখে পড়লো বেশ কিছু ফুলই বেসিক্যালি ফুলের চারা। এখানে বিভিন্ন ধরনের শাক সবজি কাঁচামরিচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুলের চারা আছে, ফলেরও আছে। তো আমরা আজকে আর কোনো ফুলের চারা নিচ্ছি না। আমরা প্রথমবার যেবার এসেছিলাম সেবার এখান থেকে একটা গাঁদা ফুলের চারা নিয়েছিলাম। হঠাৎ এটা চোখে পড়লো, অনেকটা
লটকনের মতো দেখতে, তাই না? আবার মনে হচ্ছিল লিচুর মতো। লিচুর দিনে আসছে সামনে, আমার কাছে মনে হলো এটা মনে হচ্ছে লিচুই, কিন্তু দেখে বেশ চেহারাটা দেখে বেশ এটা ভালো লাগছিল না। তাই ভাবলাম যখন লাল লাল হয়ে যাবে একদম, তখন এখান থেকে নিয়ে যাব। আর দেখছেন কি সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন, কি ভালো লাগছে তাই না? আমার খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর করে ওনারা সাজিয়ে রেখেছেন। এই সমস্ত কিছু হচ্ছে ওদের মেহনত, তাদের কষ্টের ফসল। এই সমস্ত নিয়ে এসেছেন একদম ফ্রেশ, একদম খাঁটি, যেটাকে বলে ফ্রেশ। এতে কোনো ধরনের কোনো প্রিজারভেটিভস বা কোনো কিছু নেই, কেমিক্যাল। তো কি সুন্দর ছোট ছোট ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখেছেন, আমার খুব ভালো লাগছিল দেখতে। আর অনেক সকালে এসেছি তো, তেমন ঠান্ডাও ছিল না, আবহাওয়াটাও খুব আরামের ছিল, একটা ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। তো ভাবলাম দেখি এদিক দিয়ে কিছু শাকসবজি নিয়ে যাব, আমরা তো ভেজিটেরিয়ান, আমাদের প্রচুর শাকসবজি লাগে। তো তাই জন্য এই যে কার্টে আমার পুরো পদ্মিনীর ট্রলারের যে নিচের কার্টটা আছে সেটা পুরো একদম ভরে গেছে। তো চলুন দেখি, এখানে কাঁঠাল কিনতে যাবো এখন, দেখি কাঁঠাল কোন দিকে, যে যিনি কাঁঠাল সবসময় নিয়ে আসেন এখানে বেশ ভালো ভালো কাঁঠাল নিয়ে আসেন। চলুন দেখি কী নিয়ে এসেছে। ওই যে আমার ছেলে আর আমার বর হেঁটে যাচ্ছে, আমি তাদেরকে ফলো করছি। পিছনে পড়ে গেলাম তো, তাড়াতাড়ি যেতে হবে, ওদের ধরতে হবে। কাঁঠাল কাঁঠাল কাঁঠাল, কোথায় কোথায় কাঁঠাল? এই যে, এই দেখুন, হঠাৎ চোখে পড়লো বেশ কিছু ফলের চারা, এই সমস্ত ফল, তারপরে কাঁচামরিচ, ফুল, কত রং বেরঙের ফুল যে থাকতে পারে, ও মাই গড, দেখলে বোঝা যায়। তো চলুন, আমি আজকে আর এই সমস্ত কিছু নেব না, আমি কাঁঠাল দেখতে যাচ্ছি। গাড়িতে রেখে আসো। দুইটাই নিতে পারো, যে লাগবে তো দুইটাই নাও। আমি তো বলিনি বা, যাতে লাগবেই তো, যদি অনুষ্ঠানে লাগে তাহলে তো লাগবে। কত টাকা পড়ে বড়টা? 30? মাই গুডনেস, অনেকটা। একটা কাঁঠাল $30 দিন। একটা কাঁঠালের দাম $30, $30 বাংলাদেশ টাকা কত হবে? 3,500 টাকা। ইন্ডিয়ান রুপিতে হয়তো 2,500 টাকা হবে, 2,500 রুপি। আমরা একটা কাঁঠাল নিয়েছি, একটা বড় কাঁঠাল নিয়েছি, আর একটা ছোট দেখে কাঁঠাল, দুটোই আমাদের $30 মতো পড়েছে। মানে $30 বাংলাদেশের টাকায় হবে 3-3.5 টাকা, ইন্ডিয়ান রুপিতে হয়তো 2-2.5 রুপি হবে এরকম। তো দেখি, আম কাঁঠাল তো নিয়েছি, মনে হচ্ছে খুব ভালোই হবে, দেখা যাক, বাসায় গিয়ে আজকেই ভেঙে দেখবো কীরকম লাগে কাঁঠালটা। তো এই যে চোখে পড়লো ডাব, ঠান্ডা ঠান্ডা ডাব। অলরেডি আমার পেজে, ফেসবুক পেজ, আমার ইউটিউবে চ্যানেলে আগের ভিডিওতে দেখেছেনই কত ভালো ভালো ডাব এখানকার। ছোটো ডাবগুলো $3,
$3.50, $3.05, হ্যাঁ, $3.5, মানে বাংলাদেশি টাকায় হবে 350-400 টাকার মতো, আর ইন্ডিয়ান রুপিতে 200-250 রুপির মতো হবে আর কি। তো ভালোই, এক একটা মানে ছোটোগুলা, আর বড় যে ডাবগুলো সেগুলো $5 করে। বাট খুব ভালো ছিল ডাবগুলো, ডাবের জলগুলো এত ভালো। আমরা ওখানে দাঁড়িয়ে একদম এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ডাবের জল খেয়েছিলাম, একদম বাংলাদেশের মতো। বাংলাদেশে এরকম দেখতাম ফুটপাতে মামারা এরকম ডাব নিয়ে বসতো, ডাবওয়ালারা, আর সেখান থেকে ওনাদের কাছ থেকে আমরা ডাব রাস্তার পাশেই দাঁড়িয়ে খেতাম। বাংলাদেশের কক্সেস বাজারে গেলে তাই না, প্রচুর ডাব পাওয়া যায়। তো সেই সমস্ত দিনের কথা মনে পড়ে গেল, যে এই অভিজ্ঞতাগুলো, সি বিচে দাঁড়িয়ে ডাব খাওয়া। এই ফ্লোরিডাতে এসেই না আমি বাংলাদেশের এই সমস্ত ফ্লেভারগুলো পাচ্ছি। এখানে আসার পরে এই যে এতদিন পরে আমরা এই যে কুমড়ো ফুল পেলাম, না বক ফুল এটাকে বলে, সেটা, আর সরিষা ফুল অনেক দিন পরে পেলাম। আমি তো খুবই খুশি, অপেক্ষা করছি কখন বাসায় যাব আর এই কুমড়ো ফুল আর সরিষা ফুলের বড়া বানাবো। আমার খুব ফেভারিট, আমার বরের তো আরও পছন্দ এটা। আপনাদের কার কার এই বক ফুলের বড়া আর সরিষা ফুলের বড়া ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার কিন্তু খুবই পছন্দ। তো অলরেডি এখন অনেক বেলা হয়ে যাচ্ছে, আমরা এসেছি প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেছে। অনেক বাংলাদেশি, বাঙালি, ইন্ডিয়ান বাঙালি অনেকের সাথে পরিচয় হলো জানেন। অনেক নতুন লোকজনের সাথেও এখানে আসলে, পরিচিত লোকজন, নতুন লোকজন, অনেকের সাথে এখানে দেখা হয়। আমাদের বাঙালি কমিউনিটি পিপল, বাঙালিদের দেখলে স্বাভাবিক একটা অন্যরকম অনুভূতি হয়, কথা বলতে ইচ্ছে করে, তা ওনারাও আমাদের সাথে কথা বলেন। তো ভালো লাগে এখানে গেলে। তো আমরা চেষ্টা করি প্রতি শনিবারই এখানে আসার, জানেন, কিন্তু সব সময় হয় না। তো এবার আমরা বাড়ি ফিরে যাব। আমরা আম কাঁঠাল, এই আমগুলো দেখছেন কি সুন্দর আম, ভাবছি নেবো কয়েকটা, জানেন। আমগুলো বেশ কত ডলার করে পড়লো, একটা এই পুরো মেবি বক্সটা $20 করে নিয়েছিল, হ্যাঁ। বাট আমগুলো কি বলবো, প্রচণ্ড ভালো আম, মানে গন্ধ শুনেই এত ভালো লাগছিল, আশা করি মিষ্টিও হবে। তো এই যে আমটা নিয়ে নিলাম, আর আমার বড় ওদিকে আখের রস কিনতে গিয়েছে। এখানে বেশ মানে খুব টেস্টি আখের রস পাওয়া যায়। তো আমরা নিয়ে নিচ্ছি, বাসায় গিয়ে খেয়ে নেব। এখন বেজে গেছে প্রায় 10:30 মতো। তো বাসায় পৌঁছতে 11:30 বাজবে। তো এই যে যাওয়ার আগে আরেক চক্কর আপনাদের দেখিয়ে দিই। আর কি গরম লাগছে কি বলবো, আমার তো মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কারণ ফ্লোরিডাতে প্রচুর গরম পড়ে। এই যে চারাগুলো দেখুন, সুন্দর না, কি সুন্দর করে সাজিয়ে রেখেছি, দেখতেই ভালো লাগছে। ওদিকে আরও অনেক কিছু আছে জানেন, পুরনো জিনিসপত্র, ইলেকট্রনিক্স জিনিস, কাপড় চোপড়, যেগুলো আমরা খুব একটা প্রয়োজন পড়ে না, তাই যাই না ওদিকে, শুধু শাকসবজি ফলমূলের জন্যই আসি এখানে। তো এই যে এদিকে খাবারের স্টলগুলো আছে, যারা সকালে মনে করেন অনেক সকালে আসেন, তো অনেকের ব্রেকফাস্ট করা সম্ভব হয়ে ওঠে না। তো এখানে এসে আপনি সুন্দর ব্রেকফাস্ট করতে পারেন, বসার জায়গা আছে সুন্দর, এখানে অনেক খাবারের দোকান আছে, দেখছেন অনেকেই আছে এখানে, তারা ব্রেকফাস্ট করছে। তো আমরা বাড়িতে গিয়ে খাবো, অলরেডি সকালে কিছুটা খেয়েও এসেছি, আমি কিছু খাবার প্যাক করে নিয়ে এসেছি। তো গাড়িতে যাওয়ার পথে খেয়ে নেব, 1 ঘন্টা লাগবে। এই যে চলুন রওনা দিয়ে এবার বাড়ি যাওয়া যাক। আর আজকের ব্লগটা আমি আর বেশি বাড়াবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ব্লগের অপেক্ষায় সবাইকে হরে কৃষ্ণা।